যিশুর কাছে আমরা মাথা নত করি, প্রার্থনা করি, আর প্রার্থনা দিয়ে আমাদের আরাধনা উপাসনা আমরা শুরু করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সঙ্গে সঙ্গে সব সময় আছো। প্রভু যিশু, তুমি আমাদের রক্ষা করে রেখেছো, তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তাই জন্য তোমাকে ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু যিশু, তুমি বলেছো ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় আমোদ করে, তার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। হ্যাঁ প্রভু যিশু, আমরা সেই ধন্য ব্যক্তি হতে চাই যে জলস্রোতের তীরের একটা গাছের মতন, যে যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। হ্যাঁ প্রভু যিশু, আমরা তোমার জন্য ফল উৎপাদন করতে চাই, আমাদের পাতা যেন সবসময় সতেজ থাকে, আমরা যেন তোমার ব্যবস্থায় আমোদ করি। আমাদের সাহায্য করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু যিশু। তোমার মহান নামে ধন্যবাদ করি আমরা প্রভু যিশু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো বিশ্বাস করি। তুমি আমাদের এই আরাধনার সময় তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদের পরিচালনা করছো বিশ্বাস করি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। সকল প্রার্থনা যিশুর নামে চাই, আমেন 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 আমেন। আসি আমরা একটা গান করি আজকে। মোরা খুশির জোয়ারে ভেসেছি, খুশির দোলায় দুলে দুলে আলোর দেশে চলেছি। একসাথে করব আমরা, আনন্দ করে আমরা একসাথে গানটা করব। মোরা খুশির জোয়ারে ভেসেছি। দোলায় দুলে দুলে আলোর দেশে চলেছি, খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি। আরেকবার, মোরা খুশির জোয়ারে, মোরা খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি। দোলায় দুলে দুলে আলোর দেশে চলেছি, খুশির দোলায় দুলে দুলে আলোর দেশে চলেছি, খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি। হাততালি দিয়ে একসাথে। প্রভু যিশুর চরণ তলে মোরা আনন্দে গান গাই রে, মোরা আনন্দে গান গাই রে। প্রভু যিশুর চরণ তলে, 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 প্রভু যিশুর চরণ তলে পেয়েছি ভাই ঠাই রে, পেয়েছি ভাই ঠাই। তাই জগতের দুঃখ ব্যথা, তাই জগতের দুঃখ ব্যথা, ও ব্যথা সবই ভুলেছি রে। তাই জগতের দুঃখ ব্যথা, ও ব্যথা, ও ব্যথা, তাই জগতের দুঃখ ব্যথা, তাই জগতের দুঃখ ব্যথা, ও ব্যথা সবই ভুলেছি রে। খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি। যিশু মাঝি হাতে করি হাত, তুলেছি তাই শক্ত রাঙা পাল। যিশু মাঝির হাতে তরির হাল, তুলেছি তাই
হাতে তরির হাত, তুলেছি তাই শব্দ রান্না পাল। তোদের ভয় ভাবনা নাই রে, তোদের ভয় ভাবনা নাই রে। প্রভু যিশুর চরণ তলে, 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 প্রভু যিশুর চরণ তলে। পেয়েছি ভাই ঠাই রে, পেয়েছি ভাই ঠাই। ভাবনাবিহীন আমরা নবীন, ভাবনাবিহীন আমরা নবীন, একসাথে ভাবনাবিহীন আমরা নবীন, ও নবীন জীবন পেয়েছি রে। ভাবনাবিহীন আমরা নবীন, ও নবীন জীবন পেয়েছি রে। খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি। খুশির দোলায় দুলে দুলে আলোর দেশে চলেছি, খুশির দোলায় দুলে দুলে আলোর দেশে চলেছি। খুশির জোয়ারে ভেসেছি, ও মোরা খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি, মোরা খুশির জোয়ারে ভেসেছি। আমেন, আমেন, আমেন। আমরা খুশির জোয়ারে ভেসেছি। আমরা সকলে মিলে বলি আমেন, 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 আমেন। সকলকে জয় যিশু। আসি আমরা একটা জিনিস আজকে শিখি। আমরা এখন সবাই ইউথ। আমার নাম শুভদীপ বিশ্বাস, আমি দাসপাড়া থেকে। আমরা যে ইউথ সময়টা এখন কাটাচ্ছি আমরা জীবনে, সেই ইউথ সময়টা আমরা কিভাবে ব্যবহার করবো আসি এই ভিডিওতে আমরা শিখি। এই ভিডিওতে আমি একটা জিনিসই বলবো যে ইউথদের কাছে সবথেকে অ্যাভেলেবেল জিনিস এখন এই জিনিসটা, এটা হচ্ছে ফোন। ফোনে আমরা যদি ইন্টারনেট থাকে আমরা সব কিছু দেখতে পারি। আমরা মন্দ জিনিসও দেখতে পারি, ভালো জিনিসও দেখতে পারি। যেরাম আমি যদি একটা উদাহরণ দিই, যে একটা যদি ছুরি থাকে, ছুরিটাকে আমরা কি করতে পারি, আমরা ফল কাটতে পারি, ভালো জিনিসে ব্যবহার করতে পারি। আর ছুরিটা দিয়ে কি করতে পারি, আমরা মন্দ জিনিসও করতে পারি। তো ছুরি যেরাম একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, এই ফোনটারও সেরকমভাবে একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। তাই এই ফোনটা আমরা কি কি করতে পারি ভালো জিনিস আসি আমরা শিখি। ফোনে যখন আমরা ইন্টারনেট থাকবে আমরা যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমরা দেখতে পারি কিছু গিটার শেখার জিনিস, কোনো ইনস্ট্রুমেন্ট শেখার জিনিস, পড়াশোনা করার জিনিস। তারপরে আমরা শিখতে পারি কোনো পাজেলস, কোনো রিউবিক্স কিউব, তারপরে মাইন্ড পাজেলস, অনেক কিছু আমরা শিখতে পারি এই ইউটিউবে গিয়ে ভালো জিনিস। কিন্তু আমরা যেন খারাপ জিনিস না করি, আমরা যেন খারাপ জিনিস না দেখি, আর আমরা ঈশ্বরকে গৌরব দিই। আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমার নাম সঞ্জয় মার্গে, আর আমার বয়স 22 বছর। আমি একজন ইউথ, আর আমি আপনাদেরকে কিছু বলতে চাই। এই বয়স হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আর এই বয়সে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মন। যদি আমাদের মনকে আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে না রাখি তাহলে আমাদের ক্ষতি হতে পারে। যেমন আমি বলি, মন হচ্ছে একটা ঝুড়ির মতো। যদি আমরা সেই ঝুড়ির মধ্যে ফুল রাখি তাহলে সেখান থেকে সুগন্ধ বেরোবে, আর যদি তার মধ্যে আমরা নোংরা জিনিস, দুর্গন্ধের বিষয় রাখি তাহলে সেখান থেকে দুর্গন্ধ বেরোবে। আর তেমনই আমাদের মন, যদি আমরা আমাদের মনের মধ্যে ঈশ্বরের বাক্য রাখি তাহলে আমরা পবিত্র হতে পারবো। আর যদি জগতের বিষয় রাখি তাহলে আমরা নষ্ট হবো এবং আমাদের জীবনকে আমরা ধ্বংস করবো। বলার এটাই যে যাতে কেউ ডিপ্রেশনে না থাকে, প্রত্যেকটা ইউথ, প্রত্যেকটা চার্চের বিশ্বাসীরা যাতে ডিপ্রেশন না করে। প্রভু আমাদেরকে বাইবেল দিয়েছে যাতে আমরা প্রত্যেকে বাইবেল পড়ি এবং প্রার্থনা করি। তার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কী বলতে চাইছে এবং ঈশ্বরের কথা মতো চলি। ইউথ হয়ে আপনাদেরকে একটা কথাই বলবো, এই লকডাউনের মাঝে আমরা চার দেওয়ালের মধ্যে থেকে ভাবতে পারি না কি করব না, কিন্তু ঈশ্বর আমাদেরকে এই লকডাউনের মাঝে এক সুবর্ণ সুযোগ দিয়েছে। তার সাথে যেন বেশি করে সময় কাটাই, বেশি করে বাইবেল পাঠ এবং বেশি করে প্রার্থনা করার ফলে আমরা তার সঙ্গে শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করতে পারবো, যার কারণের ফলে আমরা আরও বেশি আশীর্বাদ পাবো। জয় যিশু। আমার নাম পূজা, আর আমি একজন ইউথ।
আমি প্রার্থনা করতে জানাই যেন আরও আমাদের মতন অনেক ইউথরা রয়েছে যারা এখন জগতের মধ্যে মিশে আছে, ঈশ্বরকে টাইম দিচ্ছে না, তারা যেন ঈশ্বরের পথে যেন আসে, আর আমরাও যেন তাদের কাছে গিয়ে যেন ঈশ্বরের সুসমাচার যেন বলতে পারি। আর এই করোনা ভাইরাস থেকে আমরা যেন প্রত্যেকে যেন ভালো থাকি, সুস্থ থাকি। জয় যিশু। এখন সবাই ইউথ, আমার একজন ইউথ, আমি একজন ইউথ। আমি একজন ইউথ। বাহিনীগণের পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, তার জন্য সত্যি তোমাকে ধন্যবাদ প্রভু যিশু। তোমাকে হাজারবার ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারি না প্রভু যিশু। তোমার ধন্যবাদ, এই হোয়াটসঅ্যাপ নতুন প্রচেষ্টার মাধ্যমে আমরা তোমার প্রত্যেকটা ইউথ আরাধনা করতে পারি। Let us pray before we go to the Word of God. Thank you, Jesus, for this wonderful time and your grace. Thank you, Almighty God, for this opportunity to speak the word of yours. Father, I am unworthy, but still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow and glorify your name in our lives. Bless us all. In the precious name of Jesus we pray. Amen. So friends, জয় যিশু। আজকের যে বিষয় আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, অনেকে সঠিক গেস করেছে। ইয়েস, ইট ইজ অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কথা যখনই ওঠে তখন আমরা ভাবি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম আর টিকটক। We can't ignore the social media because it is a part of our life. এটা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। It's good or bad. It is evil or it is godly. It all depends on how we use it. কিভাবে আমরা এটা ইউজ করছি তার উপর এটা ডিপেন্ড করছে। It has very high potential to influence people. It has got a very high reach, and it is a stage where people can showcase their talent. এইভাবে সোশ্যাল মিডিয়াটা বেশিরভাগ ইউজ করা হয়। আমরা দেখি এখানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, এখানে শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্বে এটা ছড়িয়ে আছে, এতটা তার রিচ আমরা সেটা দেখতে পাই। আর টিকটক আমরা দেখতে পাচ্ছি এখানে 41% অফ টিকটক ইউজার্স আর এজড বিটুইন 16 অ্যান্ড 24, অর্থাৎ এটা সব ইউথ। 41% ইউজার্স আর এই বয়সের মধ্যে তারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনটা তারা ইউজ করে। এই বিষয়ে যদি আমরা গভীরে জানতে চাই তাহলে আমাদের শুরু থেকে দেখতে হবে কি কমিউনিকেশন ব্যবস্থা, যে সঞ্চার ব্যবস্থা সেটা কিভাবে উন্নত হয়েছে, কিভাবে ইভলভ হয়েছে। প্রথমে কমিউনিকেট করার জন্যে, কথাবার্তা বলার জন্যে সচরাচর যেতে হতো একে অপরের সাথে কথা বলার জন্যে। তারপর স্মোক সিগন্যাল আসলো, কি কোনো আগুন জ্বালিয়ে যে স্মোকটা তৈরি হয় সেটা দ্বারা সিগন্যাল দেওয়া হয়। তারপর আসলো পায়রা, পিজিয়ন ওয়াজ ইউজড অ্যাজ এ ক্যারিয়ার। তারপর আমরা দেখছি এখানে মোর্স কোড আসলো, তারপর ওয়্যারলেস রেডিও, টেলিফোন, ফ্যাক্স, মোবাইল, তারপর ইন্টারনেটের মাধ্যমে ইমেল, আর এখন স্মার্টফোনে তো সব কিছুই অ্যাভেলেবেল আছে, আরও কিছু নেক্সট জেনারেশন বেরোতে চলেছে। তো এইভাবে কমিউনিকেশন ব্যবস্থাটা উন্নত হচ্ছে। আর আগে এটা কস্টলিয়ার ছিল, এখন এটা আরও কম দামের দিকে যাচ্ছে, যাতে সবাই এটা ইউজ করতে পারে, কেন কি এটা এখন আমাদের জীবনের অভিন্ন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। The social media is used mainly for sharing thoughts, video, photos, stories, etc. আমাদের কিছু চিন্তাধারা, কোনো ভিডিও, কোনো ফটো, কোনো গল্প, এগুলো আমরা যদি শেয়ার করতে চাই
কাউকে, তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করে থাকি। নাও সোশ্যাল মিডিয়া ক্যান বি ইউজড ফর গুড অ্যান্ড গড, অর্থাৎ ভালো বিষয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি আর ঈশ্বরের কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 পদ দেখি, এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে খ্রিস্টীয় জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত সেই বিষয়ে লেখা আছে, সেটা হলো গো অ্যান্ড মেক ডিসাইপলস অফ অল নেশনস, মেক ডিসাইপলস অ্যান্ড টিচ দেম। আমাদের কাজ হলো, যদি আমরা নিজেকে বিশ্বাসী বলি, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে আমাদের প্রধান কাজ হলো যেন আমরা ঈশ্বরের যে বাক্য আছে সেটা যেন অপর মানুষের কাছে ছড়িয়ে দিই, আমরা যেন তাদের শিষ্য তৈরি করি। সেটা হলো আমাদের মেন মোটো, সেটা হলো আমাদের মেন মিশন। মেনি মিশনস আর প্র্যাকটিসিং ইট ইউজিং সোশ্যাল মিডিয়া ফর প্রিচিং। এখন তো কোভিডের জন্যে, লকডাউনের জন্যে সবাই এইভাবেই প্রচার করছে, কিন্তু এর আগেও অনেক মিশন এইভাবে প্রচার করতো বা এখনও করছে। The social media platform, it helps to contribute to believers' understanding of God through posts and blogs. এটা একজন বিশ্বাসীকে ঈশ্বরের বাক্যকে আরও ভালো করে বুঝতে সাহায্য করে। কার মাধ্যমে? যা কিছু পোস্ট দেওয়া হয় ওয়েবসাইটে, যা কিছু ব্লগস লেখা হয় ওয়েবসাইটে, তার মাধ্যমে আরও ঈশ্বরের বাক্যকে আরও বেশি করে ভালো করে বুঝতে সাহায্য করে। Clear any doubts which person cannot express openly through online discussion. যদি কারোর কোনো ঈশ্বরের বাক্য বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, তখন সেই ডাউট ক্লিয়ার করার জন্যে অনলাইন ডিসকাশনের মাধ্যমে সে নিজের ডাউট ক্লিয়ার করতে পারে। হয়তো সে ওপেনলি সেই বিষয়টা বলতে পারছে না, কিন্তু অনলাইন ডিসকাশনের মাধ্যমে সেই ডাউটগুলো ক্লিয়ার করতে পারে। There is a platform for communicating about events to spiritually grow in Christ. আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য প্রয়োজন আছে কি নানা রকম মিটিং, নানা রকম সেমিনার বিশ্বাসীরা যেন অ্যাটেন্ড করে। তো সেই যে কমিউনিকেশনটা কীভাবে হবে সেটার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করা হয়। ফর শেয়ারিং প্রেয়ার্স, আমাদের প্রার্থনা যদি অপর মানুষকে আমরা জানাতে চাই, শুধু সেই জন্য যারা আমাদের কাছে আছে, আমরা চাই কি অপর বিশ্বাসীরাও আমাদের প্রার্থনায় যোগদান করুক বা আমার জন্য প্রার্থনা করুক। তো সেই বিষয়টাকে অপরের কাছে পৌঁছানোর জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ব্যবহার করা হয়। ফর শেয়ারিং টেস্টিমনিজ, অর্থাৎ সাক্ষ্য যদি আমরা শেয়ার করতে চাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। গেটিং অ্যাডভাইসেস, যদি আমাদের কোনো অ্যাডভাইসের প্রয়োজন হয়, কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি। টু কিপ ইন টাচ ইন কেস আনএবল টু মিট ফেস টু ফেস, এমন অনেক সময় হয় কি একে অপরের সাথে সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একে অপরের সাথে সম্পর্কে থাকতে পারি। নাও দিস ইজ এ প্রিচিং রিফর্মস হ্যাজ হ্যাপেন্ড থ্রু সোশ্যাল মিডিয়া। এখন প্রিচিংটা এখন সোশ্যাল মিডিয়ায় অনেকটা চলে গেছে। এখন সেই কনভেনশনাল মডেল যেটা ছিল প্রিচিংয়ের, সেই কনভেনশনাল মডেলটা হলো কাম অ্যান্ড সি, কি চলো চার্চে চলো আর দেখো ওখানে কী হচ্ছে। এইভাবে আগে প্রচার হতো, সেটা এখনও হচ্ছে, কিন্তু এখন উন্নত হয়ে সেটা এখন দাঁড়িয়েছে দ্য মিশনাল মডেল। এখন শুধুমাত্র এটা বলে আমাদের থেমে গেলে হবে না কি আসো, এসে চার্চে আসো আর দেখো কী হচ্ছে। এখন প্রয়োজন আছে যে আমরা যেন বাইরে বেরিয়ে অপর মানুষের কাছে যেন আমরা বাক্যটা পৌঁছে দিই। আমাদের শুধু চার্চে বসে থাকলে হবে না, আমাদের প্রয়োজন আছে যেখানে ঈশ্বরের বাক্য পৌঁছায়নি সেখানে গিয়ে সেই বাক্যটা প্রচার করা। আমাদের বেরিয়ে যেতে হবে, আমাদের ছড়িয়ে যেতে হবে। আর আমাদের ইউটিউব আমরা জানি কিভাবে প্রয়োগ করা হয়। ইউটিউবের মাধ্যমে নানা রকম আমরা গান শিখতে পারি, নানা রকম আমরা বাক্য শিখতে পারি ইউটিউবের মাধ্যমে। এইভাবে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করতে পারি ঈশ্বরের রাজ্যের জন্যে। কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য অনেক অ্যালার্ট বা অনেক কশনস, ওয়ার্নিং, ডেঞ্জার এই সবগুলোই আছে। তো সেগুলো দেখি আমরা, সেগুলো কী কী।
Now, social media is to be used as supplement only in spiritual life. যদি আমরা সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটা সম্পূরক, এটা শুধুমাত্র একটা প্রচারের বিষয়ে যেন না হয়ে যায়। এটা শুধুমাত্র স্পিরিচুয়াল লাইফের জন্যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর আমি নির্ভর করবো সেটা যেন না হয়, বিকজ ইট কান্ট রিপ্লেস দ্য কনভেনশনাল মোড। যে চিরাচরিত যে পদ্ধতি আছে আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার জন্যে, সেটাকে কখনোই এটা প্রতিস্থাপিত করতে পারবে না। যেটা নর্মাল ওয়ে অফ লিভিং আ স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবন যদি আমরা স্বাভাবিকভাবে যদি জীবনযাপন করতে চাই, তাহলে ওর মধ্যে কী আছে, আমাদের বাইবেল পড়তে হবে, আমাদের চার্চ অ্যাটেন্ড করতে হবে, আমাদের সহভাগিতা করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে। এই বিষয়গুলো তো থাকবেই। সোশ্যাল মিডিয়া এটাকে অ্যাড অন করছে। আমরা যেন কখনো এটা না ভাবি কি আমি সোশ্যাল মিডিয়াতে আছি তো পুরনো জিনিস আমরা করব না। পুরনো জিনিস যেগুলো আছে, যেমন বাইবেল পড়া, প্রার্থনা করা, চার্চে যাওয়া, সহভাগিতা করা, এগুলো আমাদের করতে হবে। না, সোশ্যাল মিডিয়া যে নেগেটিভ দিকগুলো কী আছে সেটা আমরা দেখি। সেটা হলো, ফার্স্ট অফ অল, ইট ইজ ওয়েস্টিং টাইম। একটা গবেষণায় দেখা গেছে কি বেশিরভাগ যারা টিনেজ বয়সে আছে, যারা টিনেজার্স যাদের বলা হয়, তারা 4 ঘন্টা অ্যাভারেজ ডেলি তারা মোবাইল ইউজ করতে তারা ওয়েস্ট করে। আর তার যে 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তারা ওয়েস্ট করে এই সোশ্যাল মিডিয়া বা এই সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো আছে সেটা ব্যবহারের মাধ্যমে। এই টিনেজ বয়সটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেজ মানুষের জীবনে। এখানে যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের পরবর্তী জীবন কিন্তু এফেক্টেড হতে পারে। যদি আমরা দেখি কলোসীয় 4 অধ্যায় 5 পদ, if you see Colossians chapter 4 verse 5, what it says about the value of time. Here we can see that most of the teenage are busy in surfing social media apps. They are wasting their times. Now we see Colossians chapter 4 verse 5. It tells that walk in wisdom towards outsiders, making the best use of time. It is telling about you have to make the best use of time. This is how we can show that we are walking in the wisdom. কিভাবে আমি সময় ব্যবহার করছি সেটা হলো বুদ্ধির পরিচয়। আর যদি আমি সময় ব্যবহার করছি না ভালো করে, তাহলে আমরা একটা ফুলিশের মতন ব্যবহার করছি। দ্য ওয়েস্টিং টাইম ইজ আ ফুলিশ অ্যাক্ট, সেটা আমাদের বুঝতে হবে। আর একটা বিষয়, আমাদের জীবন হলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই জীবন সময়ের সাথে যুক্ত আছে। অ্যান্ড ইট ইজ লাইক আ ওয়াটার স্পিল্ড অন দ্য গ্রাউন্ড। দ্য টাইম ইজ লাইক আ ওয়াটার স্পিল্ড ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট ক্যানট বি রিকভার। যেটা লেখা আছে 2 শামুয়েল 14 অধ্যায় 14 পদে, 2 শামুয়েল চ্যাপ্টার 14 ভার্স 14, কি যখন জলটা মাটিতে পড়ে যায় সেটা আবার রিকভার করা যায় না। সেইভাবে সময় যদি চলে যায় তখন সেটা আবার ফিরে আসবে না। তো আমাদের খুব সতর্ক থাকতে হবে কিভাবে আমরা সময় ব্যবহার করছি, সেটা আমরা দেখতে হবে। সময় যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, স্পেশালি যারা টিনেজার্স আছে তারা যেন সময় খুব সঠিকভাবে ব্যবহার করে, সেই বিষয়টা তাদের দেখার প্রয়োজন আছে। দ্য মোর ইয়াঙ্গার দে আর প্রোন টু মোর টাইম ওয়েস্টেজ। যারা ইয়াং আছে তাদের দেখা গেছে তারা টাইম ওয়েস্টটা বেশি করে। কারণ হলো তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো দায়িত্ব নেই, এখনও তাদের সেই মতন দায়িত্ব আসেনি বা তাদের জীবনে কম দায়িত্ব আছে, সেই কারণে তারা টাইম ওয়েস্টটা বেশি করে। যদি আমরা দেখি ইফিসীয় 5 অধ্যায় 15 থেকে 16 পদ, here it is written that Ephesians chapter 5 verse 15 to 16 is written that look carefully then how you walk, not as unwise but as wise, making the best use of time because the days are evil. এখানেও বলছে কি আমাদের সময়টা বুদ্ধিমানের মতন আমাদের প্রয়োগ করতে হবে। যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যদি টাইম ওয়েস্ট করে থাকি তাহলে আমরা সেইভাবে সেই বুদ্ধিমানের পরিচয় আমরা দিচ্ছি না। আমরা এই ছবিটা দেখি, এই ছবিটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, কি একজন ফ্যামিলি ডিনারে গেছে, কিন্তু তারা ডিনার না খেয়ে, তারা ডিনারে কেন যায়,
একসাথে সময় কাটানোর জন্য, কিন্তু তারা একসাথে থেকেও তারা নিজের মোবাইল দেখছে, তারা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আছে, তারা চ্যাট করছে। তো এইভাবে তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ইউজ টু ডিস্ট্র্যাক্ট পিপল। This is not only in the dinner table, we can see in the churches also. আমরা অনেকবার দেখেছি কি চার্চের মধ্যেও যখন পাস্টার প্রিচ করেন তখন অনেকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। হয়তো অতটা ইম্পর্টেন্ট নয় সেই সময় মোবাইল ঘাটা, কিন্তু তারা সেটা করে বিকজ দে আর নট গিভিং ইম্পর্টেন্স টু গড অর ওয়ার্ড অফ গড। সো সোশ্যাল মিডিয়া ইজ এ টাইপ অফ ডিস্ট্র্যাকশন টু দ্য পিপল। তো সেই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দ্য নেক্সট থিং, কম্প্যারিজন মানে তুলনা করা। It gives us a temptation to fall into trap. Social media gives the temptation to fall into trap. What we are comparing? We are comparing the lifestyle, the possessions, family, children, property, husband, wife, girlfriend, boyfriends, etc. এটা একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যেখানে নিজের লাইফস্টাইল, নিজের স্টেটাস লোকে দেখাতে চায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা পোস্ট করে, তার মাধ্যমে কি হয়, অপর মানুষ যারা দেখে তারা কম্পেয়ার করতে চায় কি তার কাছে আছে আমার কাছে কেন নেই। এই কম্প্যারিজন ব্যাপারটা তখন চলে আসে। এক্সাম্পল, সামবডি ওয়েন্ট টু ডিনার, লাঞ্চ, কোনো ভালো জায়গায় গেল, কোথাও ঘুরতে গেল, সেটাতে পোস্ট করলো, তখন একটা কম্প্যারিজন চলে আসে কি যারা তাদের ফ্রেন্ড যাকে শেয়ার করলো তারা দেখে বলে কি ও এখানে গেছে তো আমি এখানে কেন যাচ্ছি না। তো তার মাধ্যমে একটা কম্প্যারিজন তৈরি হয়। কম্প্যারিজন কি ভালো জিনিস? সেটা আমরা দেখি ঈশ্বরের বাক্য কী বলে। আমরা যদি বাইবেলের বাক্য দেখি, 2 Corinthians chapter 10 verse 12, it tells that comparing is not wise. যদি আমরা কম্পেয়ার করছি একে অপরকে তো সেটা কিন্তু বুদ্ধিমত্তার সাইন নয়, সেটা আমাদের করা উচিত নয়। Now the next thing, the negative point of social media is boasting. এখানে আমরা দেখতে পাচ্ছি boasting, self boasting, নিজেকে উত্তোলন করে দেখা, নিজেকে তুলে ধরা, বেশি করে নিজের প্রশংসা নিজেই করা, to get like, follow, comments, to tweet, to share. People post their status and praise about themselves which may not be real. তারা স্ট্যাটাসে পোস্ট করে, নানা রকম বিষয় তারা শেয়ার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, নিজের প্রশংসা নিজেই করে, আর তার মাধ্যমে তারা যেটা রিয়েল নয় সেটা দেখানোর চেষ্টা করে। যদি আমরা দেখি বাইবেল এই বিষয়ে কী বলে, ইফ ইউ সি প্রোভার্বস চ্যাপ্টার 27 verse 2, হিতোপদেশ 27 অধ্যায় 2 পদ, ইট টেলস অ্যাবাউট দ্য লেট আদার প্রেজ। অন্যরা যেন প্রশংসা করে। আমাদের প্রয়োজন নেই কি আমরা নিজেদের প্রশংসা করব, আমরা কাজ এমন করব যাতে অন্যরা আমাদের প্রশংসা করুক। ক্রিশ্চিয়ানস অলসো গেটস টেম্পটেড ইন স্পিরিচুয়াল থিংস। তারাও অনেকভাবে তারা টেম্পট হয়, তারা প্রলোভিত হয়, এই স্পিরিচুয়াল ব্যাপারেও তারা প্রলোভিত হয়। উই মাস্ট বি কেয়ারফুল হোয়াট উই আর পোস্টিং অ্যান্ড উইথ হোয়াট ইন্টেনশন। আমাদেরও খুব সতর্ক থাকতে হবে কি আমরা কি পোস্ট করছি, কি শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে, আর তার উদ্দেশ্যটা কি। উই নিড টু প্রেজ আওয়ার লর্ড জিসাস অনলি থ্রু আওয়ার লাইফ। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যেন নিজেকে উত্তোলন না করি, আমরা যেন আমাদের জীবন দ্বারা প্রভু যিশুকে যেন উত্তোলন করি। আমেন। দিস শুড বি আওয়ার মোটো। যদি আমার উদ্দেশ্য হলো কি ঈশ্বরের গান করে বা ঈশ্বরের বাক্য প্রচার করে নিজেকে উত্তোলন করা, তাহলে আমরা কিন্তু ভুল করছি। We are not doing justice, we are not doing good. So whatever we share, whatever we post in social media, being a true Christian, we need to do it to praise Jesus only, not for ours. আমরা নিজের প্রশংসা পাওয়ার জন্য নয়, কিন্তু প্রভু যিশুকে আমাদের জীবনে উত্তোলন করার জন্যে আমরা যেন সেটা যেন পোস্ট করি, সেভাবে যেন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এই বিষয়ে যদি আমরা দেখি Colossians chapter 3 verse 17, কলোসীয় 3 অধ্যায় 17 পদ,
হোয়াট এভার ইউ ডু ইন ওয়ার্ড অর ডিড, আমরা যে কথা বলি বা কোনো কাজ করি, ডু অল ইন দ্য নেম অফ লর্ড জিসাস। আমেন। আমরা যা কিছু করি যেন প্রভু যিশুর নামেতে করি, গিভিং থ্যাঙ্কস টু গড দ্য ফাদার থ্রু হিম। ধন্যবাদপূর্বক যেন আমরা করি, যাতে প্রভু যিশুর নাম যেন মহিমান্বিত হোক, গৌরবান্বিত হোক। সেভাবে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 2 পদ, ম্যাথিউ চ্যাপ্টার 6 ভার্স 1 to 2 tells about that don't show off. Beware of practicing your righteous before other people in order to be seen by them, for then you will have no reward for your Father. যদি আমরা কোনো ধার্মিক কাজ করছি অপর মানুষকে দেখানোর জন্য, তাতে কিন্তু আমাদের কোনো রিওয়ার্ড নেই আমাদের পিতা থেকে, ঈশ্বর থেকে, হু ইজ ইন হেভেন, ফ্রম ইউর ফাদার হু ইজ ইন হেভেন। অর্থাৎ পিতা ঈশ্বরের থেকে কিন্তু আমরা কোনো পুরস্কার পাবো না। এই বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। Then if we see Matthew chapter 5 verse 16, we need to shine to glorify Heavenly Father Jesus Christ. Let your light so shine before men that they may see your God works and glorify your Father. আমাদের কাজের মাধ্যমে যেন আমাদের পিতা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট যেন মহিমান্বিত হোক। আমেন। এই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। Social media to be used to glorify God only, not for us. The next is, it is telling that don't criticize. Now, social media has become a platform to criticize others, wrongfully using the freedom of expression, freedom of speech. Freedom of speech is not a license to abuse. It is a responsibility. আমাদের একটা স্বাধীনতা দেওয়া হয়েছে কথা বলার জন্য, কিন্তু এটা করার জন্য নয় কি আমরা অপরকে কোনো অপশব্দ বলি। এটা একটা দায়িত্ব, আমরা যেন এটা সঠিকভাবে ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম আ প্ল্যাটফর্ম ফর ক্রিটিসাইজিং আদার্স। One who cannot openly criticize choose this platform to vent their emotions without realizing about its repercussion. অর্থাৎ যারা ওপেনলি ক্রিটিসাইজ করতে পারে না, তারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ব্যবহার করে অপরের প্রতি সমালোচনা করার জন্যে, এটা না ভেবে কি তার পরিণতি কী হতে পারে। যদি আমরা যাকব 5 অধ্যায় 9 পদ দেখি, we see James chapter 5 verse 9. It tells that don't be judge, else you will be judged. তোমাকে কেউ বিচার করার অধিকার দেয়নি, যদি তুমি কারোর বিচার করো তাহলে তুমিও বিচারিত হবে। সেভাবে আমরা যাকব 4 অধ্যায় 11 পদ দেখি, যদি আমরা কাউকে জাজ করছি, if we are judging somebody then we are denying the law of God. আমরা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করছি, এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। Openly writing, reacting to something in public may be destructive instead of constructive. যদি আমি ওপেনলি কিছু লিখছি, ওপেনলি কোনো বিষয় আমি নিজের মত প্রকাশ করছি, সেটা না ভেবে যদি আমরা করে থাকি তাহলে সেটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আমরা ভাবছি এটা কনস্ট্রাকটিভ হবে, এটা গঠনামূলক হবে, কিন্তু সেটা ধ্বংসাত্মক হতে পারে। সেই জন্য আমরা খুব সতর্ক থাকবো যখনই আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব বা কোনো পোস্ট করব। যদি আমরা কলসীয় 4 অধ্যায় 6 পদ দেখি, পিসি কলসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 6, এখানে বলেছে যে আমরা যেন কাউকে জাজ না করি, আমাদের কথাবার্তায় যেন বিনতি সহকারে হয়। লেট ইউর কনভারসেশন বি গ্রেসিয়াস, লেট ইউর স্পিচ অলওয়েজ বি উইথ গ্রেস। এই বিষয়টা যেন সবসময় আমাদের থাকে। মোস্টলি উই থিঙ্ক দ্যাট ক্রিটিসাইজিং মিনস শোয়িং আস ওয়াইজ। এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যদি আমরা কাউকে ক্রিটিসাইজ করি, কাউকে সমালোচনা করি, তাহলে আমি বুদ্ধিমান। মোস্ট অফ আস ওয়ান্ট টু গিভ এক্সপার্ট অ্যাডভাইস। অনেকেই আছি আমরা যারা এক্সপার্ট অ্যাডভাইস দিতে চাই ওই বিষয়টা না জেনেও, উইদাউট নোয়িং দ্যাট ম্যাটার, উইদাউট বিং এক্সপার্ট, ফিলিং দ্যাট উই আর স্পিরিচুয়াল। ক্রিটিসাইজ করতে চাই লোকজনকে, সমালোচনা করতে চাই লোকজনকে, ফিলিং দ্যাট ইট ইজ স্পিরিচুয়াল, ভাবি কি এটা খুব ধার্মিক বিষয়। বাট বাইবেল সেজ ডোন্ট ক্রিটিসাইজ, ডোন্ট বি জাজ। এই বলছেন কাউকে সমালোচনা করো না, তোমার বিচার করার কোনো অধিকার নেই।
পরে আমরা দেখি দ্য নেগেটিভ পয়েন্ট অফ সোশ্যাল মিডিয়া, স্টেইং কানেক্টেড উইথ রং পিপল। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন টেম্পটস আস টু গেট কানেক্টেড উইথ রং পিপল। এটা খুব প্রলোভন দেয় কি আমরা যারা ভুল ব্যক্তি তাদের সাথেও যেন আমরা সম্পর্ক রাখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পিপল মে নট বি রিয়েল, আমরা যেহেতু তাকে দেখতে পাচ্ছি না, তাকে আমরা চিনি না, তাদের সাথেও আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চাই। বিকজ দ্য রিজন বিং উই ওয়ান্ট মোর ফলোয়ার্স, মোর লাইকস ইন দ্য স্টেটাস, পোস্ট অ্যান্ড কমেন্টস। কারণ কি আমরা চাই যেন আমাদের ফলোয়ার্স অনেক বেশি থাকুক, আমরা যা স্টেটাস আমরা পোস্ট করি তাতে আমরা বেশি লাইক পাই, কমেন্ট পাই, এই জন্য আমরা তাদেরও নিজের ফ্রেন্ড লিস্টে রাখি, তাদের না চিনেও। পিপল উই নো আর নট ইম্পর্টেন্ট অর উই নো দ্যাট they are not good, still they are friends in social media platform. We need to leave behind the old things, the bad things, to grow spiritually. আমাদের পুরাতন বিষয়গুলো আমাদের ভুলে যেতে হবে, যেগুলো মন্দ বিষয় সেগুলো আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। If we see Luke chapter 9 verse 62, it tells that if you look backwards then you are not fit to serve God. যদি আমি পেছনের দিকে তাকাচ্ছি, যদি আমি পুরাতন বিষয়কে ধরে রেখেছি, যদি আমি মন্দ বিষয়কে ধরে রেখেছি, তখন আমরা কিন্তু ঈশ্বরকে আমরা সেবা করতে পারি না। উই কান্ট ট্রুলি সার্ভ গড। সেই বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। দেন দি সোশ্যাল মিডিয়া হোয়াট ইট গিভস ইন নেগেটিভ, ইট গিভস আ ফলস সেন্স অফ কমিউনিটি। অর্থাৎ একটা ভুল ধারণা যে আমরা একটা সমাজে আছি। সোশ্যাল মিডিয়া, আবার বলছি, সোশ্যাল মিডিয়া ক্যান বি সাপ্লিমেন্ট অনলি টু আওয়ার স্পিরিচুয়াল জার্নি। আমাদের যে আধ্যাত্মিক জীবন আছে, আধ্যাত্মিক যে পথ আছে, তার মধ্যে শুধুমাত্র একটা সম্পূরক। এটা কিন্তু শুধুমাত্র বিষয় নয়, এটা শুধুমাত্র একটা সাপ্লিমেন্ট, সম্পূরক। ইট কান্ট রিপ্লেস অ্যাটেন্ডিং চার্চ। ইট কান্ট রিপ্লেস অ্যাটেন্ডিং চার্চ ফর ফেলোশিপ। এটা কখনো এই যে আমরা যে ফেলোশিপ করছি, আমরা যে সহভাগিতা করছি, সেটা কখনোই সেটা প্রতিস্থাপন করতে পারে না। ইট লিডস টু লুজিং ইন্টারেস্ট অন অ্যাটেন্ডিং চার্চ। এখন তো কোভিডের জন্য সবাই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছে, বাট বিফোর দ্যাট, তার আগে যেমন পরিস্থিতি ছিল কি সোশ্যাল মিডিয়াতে যদি কেউ ভাবুন যে ইউটিউবের মাধ্যমে তারা প্রিচিং শুনছে, খুবই ভালো জিনিস, কিন্তু যদি সে ভেবে থাকে কি শুধু এটার মাধ্যমেই সে আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাবে, সেটা কিন্তু ভুল ধারণা। পিপল থিঙ্ক বিং কানেক্টেড টু সোশ্যাল মিডিয়া, লিসনিং টু সার্মন অনলাইন ইজ এনাফ ফর দেয়ার স্পিরিচুয়ালিটি। এই একটা ভুল ধারণা কি আমি যদি সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছি, অপর বিশ্বাসীদের সাথে কানেক্টেড আছি, আমি যদি অনলাইন ঈশ্বরের বাক্য শুনছি, সেটা যথেষ্ট আমার আধ্যাত্মিক জীবনের জন্য, সেটা কিন্তু ভুল ধারণা। বিকজ ইট গিভস আ ফলস সেন্স অফ কমিউনিটি। এইটার বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। যদি আমরা দেখি ইব্রিয় 10 অধ্যায় 25 পদ, if we see Hebrews chapter 10 verse 25, it tells that fellowship is very important. Let us not give up meeting together as some are in the habit of doing, but let us encourage one another, and all the more as you see the day approaching. প্রভু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট। এখন প্রয়োজন আছে যেন আমরা আরও বেশি করে সহভাগিতা করি। এখন এই সময় হয়তো আমরা করতে পারছি না, কিন্তু যখন পরিস্থিতি নর্মাল হবে, আমরা যেন আবার যেন চার্চে আসি, আমরা আবার যেন সহভাগিতা করি, এই বিষয়ে ভুলে গেলে চলবে না। ঈশ্বরের বাক্য আর কি বলছে? দ্বিতীয় যোহন 1 অধ্যায় 12 পদ, ইট টেলস অ্যাবাউট দ্য জয় অফ মিটিং। Here it is written that I have much to write to you, but I do not want to use paper and ink. Instead, I hope to visit you and talk with you face to face. তো ফেস টু ফেস মিলিত হওয়ার, সহভাগিতা করার একটা প্রভুতে আনন্দ, এই প্রভুতে আনন্দ তখন কমপ্লিট হয়, তখন পরিপূর্ণ হয়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কানেক্টেড তো আছি, কিন্তু সহভাগিতার মাধ্যমে যে আনন্দটা পরিপূর্ণ হয়, সেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু হয় না। সেই বিষয় যেন আমরা কখনো ভুলে না যাই। উই হ্যাভ টু কাম টু বেসিক্স। বেসিকে আমাদের ফিরে আসতে হবে, বেসিকে আমাদের কাজ করতে হবে। এটা মূল বিষয়, সেটাতে আমাদের কাজ করার প্রয়োজন আছে। এই বিষয় যেন আমরা কখনো ভুলে না যাই। নেক্সট,
we should be very careful what we are posting in social media. We need to think before posting anything. যা কিছু আমরা শেয়ার করবো সোশ্যাল মিডিয়াতে, যা কিছু আমরা লিখবো সোশ্যাল মিডিয়াতে, আমরা যেন খুব চিন্তা করে লিখি। কী আমরা ভাববো? থিঙ্ক। টি স্ট্যান্ডস ফর ইজ ইট ট্রু? এটা কি সত্য ঘটনা, এর মধ্যে কোনো সততা আছে কি না সেটা আমরা যাচাই করব। এইচ, ইজ ইট হেল্পফুল? যদি আমরা এটা শেয়ার করি এটা কাউকে কি হেল্প করবে, কাউকে কি সাহায্য করছে, সেই বিষয়টা আমরা দেখব। আই, ইট ইজ ইন্সপায়ারিং, ইজ ইট ইন্সপায়ারিং? কাউকে কি উদ্দীপনা দিচ্ছি যা কিছু আমি শেয়ার করছি। এন, ইজ ইট নেসেসারি? এটা কি খুবই প্রয়োজনীয় শেয়ার করা। ইজ ইট কাইন্ড? এটা কি প্রীতিকর, যা কিছু আমি শেয়ার করছি এটা কি প্রীতিকর, সেই বিষয় যেন ভেবে আমরা পোস্ট করি। যদি আমরা দেখি হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, ইফিসি প্রভার্স চ্যাপ্টার 18 ভার্স 21, ইট টেলস দ্যাট দ্য টাং হ্যাজ দ্য পাওয়ার অফ লাইফ অ্যান্ড ডেথ। যা কিছু আমরা বলছি, যা কিছু আমরা শেয়ার করছি, সেটাতে শক্তি আছে জীবন আর মরণের। অ্যান্ড দোজ হু লাভ ইট উইল ইট ইজ ফ্রুট। যারা যেমন কথা বলবে তারা তেমনই তার প্রতিফল পাবে। দিস ইজ দ্য পাওয়ার অফ টাং। যদি আমরা দেখি প্রথম তিমথিও, don't let anyone look down to you because you are young, but set as example for the believers in speech. আমাদের বাক্য, we have to set example for believers in speech. আমরা কীভাবে কথা বলছি, কি আমরা পোস্ট করছি, কি আমরা শেয়ার করছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। we have to set an example for the believers. বিশ্বাসী হয়ে আমাদের একটা এক্সাম্পল সেট করতে হবে না, কীভাবে কথা বলছি, কি আমরা শেয়ার করছি, কি আমরা পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, সেটা একটা দায়িত্ব, সেটার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ডোন্ট রিলাই টু মাচ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। সোশ্যাল মিডিয়াতে যেন আমরা খুব বেশি নির্ভর না করি, একদম নির্ভরশীল না হয়ে যাই সোশ্যাল মিডিয়াতে। দ্য পেরেন্টাল গাইডেন্স ইজ রিকোয়ার্ড। যারা আমরা পেরেন্টস আছি তারা যেন সতর্ক থাকে কি তাদের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা কীভাবে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। পেরেন্টাল গাইডেন্স ইজ রিকোয়ার্ড। মিটিং ফেস টু ফেস ইম্পর্টেন্ট। মিটিং ফেস টু ফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা রকম এমন ঘটনা ঘটেছে, আমরা নিউজেও দেখতে পাই কি কেউ একজন অন্য পরিচয় নিয়ে কথাবার্তা বলেছে, তার কারণে প্রতারণা হয়েছে, তার কারণে অনেকজন সুইসাইডও করেছে। তো সেই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়া অবশ্যই আমাদের একটা খুব ভালো প্ল্যাটফর্ম দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আজকে এই বাক্যটা আপনাদের কাছে পৌঁছচ্ছে। বাট সোশ্যাল মিডিয়া যদি ভালোভাবে ইউজ করা হয় তাহলে তার গুণ অনেক আছে, কিন্তু যদি মন্দভাবে ইউজ করা আছে সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। সেই বিষয় নিয়ে যেন আমরা খুবই সতর্ক থাকি, সতর্কভাবে এই প্ল্যাটফর্মটা যেন আমরা ব্যবহার করি। তো আজকে আমরা কী শিখলাম? দ্য ফার্স্ট লেসন what we have learned today is social media can be used for good and God. এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ভালোর জন্যে ইউজ করা যায়, ঈশ্বরের কাজের জন্য ইউজ করা যায়। সোশ্যাল মিডিয়া ইজ সাপ্লিমেন্ট অ্যান্ড ক্যানট রিপ্লেস দ্য অ্যাক্টিভিটি অফ চার্চ। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটা সম্পূরক, এটা যে নর্মাল অ্যাক্টিভিটি আছে, যেটা চার্চের যে কার্য আছে, সেটাকে কিন্তু কখনোই প্রতিস্থাপন করতে পারবে না। We need to prevent ourselves from wasting time doing comparison, self-boasting, criticism, being in wrong companionship. আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন আমরা সময় যেন ব্যর্থ না করি, সময় যেন নষ্ট না করি, আমরা যেন কম্পেয়ার না করি, তুলনা না করি, আমরা যেন সেলফ বোস্টিং না করি, অর্থাৎ নিজের প্রশংসা নিজে না করি, আমরা যেন ক্রিটিসিজম না করি, ক্রিটিসিজম অর্থাৎ আমরা যেন কারো সমালোচনা না করি। অ্যান্ড উই শুড নট বি ইন রং কম্প্যানিয়নশিপ, যে আমাদের ফলোয়ার্স বেশি হবে, আমার লাইকস বেশি হবে, সেই জন্য আমি যেন ভুল সঙ্গতিতে যেন না থাকি। দ্য নেক্সট ইজ উই নিড টু বি ভেরি কেয়ারফুল হোয়াট উই পোস্ট। আমরা কী শেয়ার করছি, কী লিখছি, কী কমিউনিকেট করছি অপর মানুষকে, সেটার বিষয় যেন আমরা খুবই সতর্ক থাকি। ডোন্ট রিলাই টু মাচ অন সোশ্যাল মিডিয়া, ডোন্ট বি অ্যাডিক্টেড। আমরা যেন খুব বেশি নির্ভর না হই পড়ি সোশ্যাল মিডিয়াতে, আমরা যেন এই বিষয়ে যেন আসক্ত না হই। আমরা এই যে বিষয় আছে এটাকে যেন ভালো করে অধ্যয়ন করি, ভালো করে চিন্তা করি, যাতে আমরা সুরক্ষিত থাকি, আমরা ঈশ্বরের পথে স্থির থাকি। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমিন। আশীর্বাদের জন্য প্রার্থনা করি।
Let us pray for the word of God. Thank you, Jesus. Thank you, Jesus, for the wonderful word. Father, you have given us so much. You have given us your strength. You have given us such a good platform to communicate. Help us to use it for you, Father. Help us to be grateful to you. Help us to read more your word. Help us to pray more. Help us to be in your path. You are only one God, Father. Help us to be like you and bless us. In the precious name of Jesus we pray. Amen. Help us. There are physical laws in our living world. As the sun sets, the moon rises, and the stars are twinkling in the sky. The earth and the planets keep rotating. Water flows to the streams, then to the river, and finally to the sea. As the cold winter passes, spring comes and the flowers are in full bloom. Just as we see these physical laws in nature, there are also spiritual laws between God, the creator of heaven and earth, and human beings. God loves you and offers a wonderful plan for your life. However, why is it that most people are not experiencing the abundant life? Man is sinful and separated from God. Therefore, he cannot know and experience God's love and plan for his life. Man was created to have fellowship with God. But because of his stubborn self-will, he chose to go his own way, and fellowship with God was broken. This self-will, characterized by an attitude of active rebellion or passive indifference, is evidence of what the Bible calls sin. This sin makes a great gap which separates us from God. Man is continually trying to reach God and the abundant life through his own efforts, such as a good life, philosophy, or religion. However, the only way to bridge this gap is Jesus Christ. Jesus Christ is God's only provision for man's sin. God has bridged the gap which separates us from Him by sending His Son, Jesus Christ, to die on the cross in our place, to pay the penalty for our sins. And then, Jesus rose from the dead. This is the way to show us how big God's love is for us. However, it is not enough just to know this. We must individually receive Jesus Christ as Savior and Lord. Then we can know and experience God's love and plan for our lives. We receive Christ by personal invitation. Jesus is knocking on the door of our heart. As we hear His voice and open the door, Christ will come into our lives and we can start having fellowship with Him. These two circles represent two kinds of lives. Left side represent self-directed life. Self is on the throne and Christ is outside the life. Interests are directed by self, so often resulting in discord and frustration. Right side represent Christ-directed life.
Christ is in the life and on the throne. Self is yielding to Christ, resulting in harmony with God's plan. Which circle best represents your life? Which circle would you like to have represent your life? You can receive Christ right now by faith through prayer. Prayer is talking with God. God knows your heart and is not so concerned with your words as He is with the attitude of your heart. The following is a suggested prayer of faith. Lord Jesus, I need you. Thank you for dying on the cross for my sins. I open the door of my life and receive you as my Savior and Lord. Thank you for forgiving my sins and giving me eternal life. Take control of the throne of my life. Make me the kind of person you want me to be. Does this prayer express the desire of your heart? If it does, I invite you to pray this prayer right now. If you have prayed this prayer with a sincere heart, Jesus is now in your heart, and your life is new. Your sin has been forgiven. You have eternal life and become a children of God. Fellowship in a good church is very important to grow in fellowship with God. Several logs burn together brightly, but separate one and its fire goes out. So it is important for you to have relationships with other Christians. Call or visit a nearby church where Christ is honored and His word is preached. Being with other Christians in the church, you'll be able to learn about Jesus Christ and live the abundant life that God wants us to live. হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এই ইউটিউবের মাধ্যমে যে ইউথ চার্চে আমরা অংশগ্রহণ করতে পারছি, সুন্দর সুন্দর বাক্য শুনতে। সুমন্ত ভাইকে ধন্যবাদ দিই সুন্দরভাবে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য। তোমাদের আন্টি অক্লান্ত পরিশ্রম করছে এটাকে ইউটিউবে তোলার জন্য। তোমরা সবাই মিলে যারা যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ দিই। এটা খুব ভালো কাজ, খুব আশীর্বাদ আছে তোমাদের জীবনে। যারা এখন পর্যন্ত অংশগ্রহণ যারা প্রথমে করেছিলে দেখছিলাম অনেকে খুব উৎসাহ নিয়ে, আবার কি হলো উৎসাহ তোমাদের হারিয়ে গেলে হবে না। প্রভুর কাজ উৎসাহ সহকারে করো, দেবে, প্রচুর আশীর্বাদ আছে। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি এই ইউথ চার্চের জন্য। তুমি আমাদের ইউথ চার্চে যখন আমাদের সে অজনগরে হতো কত ইউথ তুমি দিয়েছো আমাদের, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের ইউথ শ্রমিক তুমি দিয়েছো, দাসপাড়াতে পৌঁছে অনেক ছেলে মেয়ে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু লকডাউনের জন্য আমার তাদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না অনেক দিন ধরে, কিন্তু তুমি আমাদের বুদ্ধিটা খুলে দিলে প্রভু যিশু ইউটিউবের মাধ্যমে এখন আমরা করতে পারছি। তোমাকে ধন্যবাদ করি। আশীর্বাদ করো যত ইউথরা আছে তাদের সবার স্মার্টফোন নিশ্চয়ই আছে, তারা সবাই যেন এই ইউথ চার্চে গ্রুপে যেন অংশগ্রহণ করে। এবং ইউথরা যারা প্রথমে এটাকে আরম্ভ করেছিল কত উৎসাহ নিয়ে, হয়তো প্রভু তাদের মধ্যে কারো কাছে উৎসাহ হারিয়ে গেছে, যার উৎসাহ তারা হারিয়ে যেন না ফেলে প্রভু। তাদের তুমি অনুগ্রহ করো, তারা যেন বুঝতে পারে যে তোমার হয়ে যা কিছু কাজ করবে প্রত্যেকটা বিষয়ে তারা আশীর্বাদ পাবেই পাবে প্রভু। যেমন যে বাক্য তারা শুনছে প্রভু যিশু, যে বাক্যকে তারা যেন গ্রহণ করতে পারে, এই বাক্যেই তারা যেন বৃদ্ধি পায় এবং তারা যেন বড় হয়ে তোমার গৌরব পাতে পারবে। তো যারা ইতিমধ্যে কাজকর্ম করছে তাদের বিশ্বস্ত সহকারে কাজকর্ম করতে সাহায্য করো। যারা পড়াশোনা করছে একদিন বুদ্ধিতে যেন ভালো করে পড়াশোনা করতে পারে, এইভাবে তারা যেন প্রভু যিশু জীবনে সত্যি করে প্রতিষ্ঠিত হতে পারে। এবং একটা কথা তারা যেন মনে রাখতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে আসল বিষয় সুসমাচার প্রচার করা। তোমার জন্য মানুষের কাছে গিয়ে সুসমাচার প্রচার করা, আত্মাকে জয় করে নিয়ে আসা, এই বিষয়ে তাদের তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও। এখন থেকে তুমি তাদের তোমার বাক্যে ধরে রাখো, তারা যেন সবাই যেন মানুষের মতো মানুষের তোমার গৌরবাতে ব্যর্থ হয়, সে আশীর্বাদ তুমি করো। এই দুঃসময়ের মধ্যে যা কিছু অভাব অনটন আছে প্রভু যিশু, এই সময় হয়তো অনেক সময় হতাশা নিরাশা আছে প্রভু যিশু, এই সমস্ত ইয়াং ছেলে মেয়েদের মধ্যে সমস্ত হতাশা তুমি দূর করে দাও প্রভু যিশু।
তোমার সম্বন্ধে আরো আশা প্রত্যাশা তাদের তুমি দান করো, তাদের তুমি সবাইকে সুস্থ রাখো এবং তোমার গৌরবাতে ব্যবহার করো, এবং এই ইউথ চার্চের এই যে ইউটিউবে হচ্ছে একে তুমি প্রচুর পরিমাণ আশীর্বাদ দেন, অনেক ইউথরা যেন এটা দেখে যেন তোমাকে যেন গ্রহণ করতে পারে, পরিত্রাণ পেতে পারে, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, হালেলুয়া, জয় যিশু।